ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা জানি যে কিছুদিন আগে এই ভোটার লিস্টে কারচুপি সেই অভিযোগ সামনে এসেছে। ভুরি ভুরি ভোটার লিস্টে কারচুপি, কিন্তু যা দেখা গেল সর্ষের মধ্যেই ভূত। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনে কাজ করা সরকারি এক আধিকারিক। আরো ডিটেল আপনাদের জানাবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই কারচুপির সামনে এলো কিভাবে আর কি পদক্ষেপ নেওয়া হলো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আসে যে কাকদ্বীপ মহকুমার একজন সরকারি আধিকারিক তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এবং তার এখতিয়ারের বাইরে গিয়ে অন্য আধিকারিকদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড নিয়ে বেআইনিভাবে ভোটার লিস্টের নাম তুলছেন ও ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছেন। তারপরেই সেই অভিযোগের প্রেক্ষিতে গোটা বিষয়টি নিয়ে তদন্ত নামেন খোদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসক। তারপর তদন্তে নেমেই দেখা যায় যে অভিযোগ উঠে এসছে সেই অভিযোগের সত্যতা রয়েছে এবং দুজন আধিকারিকের, কাকদ্বীপ মহকুমার দুজন আধিকারিকের পাসওয়ার্ড আইডি এবং পাসওয়ার্ড ও লগ ইন আইডি নিয়ে রীতিমতো ভোটার লিস্টের নাম তুলছেন ও নাম বাদ দিচ্ছেন। এই সংক্রান্ত তথ্য প্রমাণ তার মোবাইল থেকে পায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। যে ওটিপি তার কাছে আসার কথা নয়, সেই ওটিপি ক্রমাগত তার কাছে আসছিল বলেই তথ্য প্রমাণে উঠে আসে। তারপরেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে সুপারিশ পাঠান যাতে অবিলম্বে এই আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং তারপরেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ভোটার কার্ড গড়মিলে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের ৮,০০০-এর বেশি ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন। এর মধ্যে ৯৫% হরিয়ানার ডুপ্লিকেট এপিক। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। একই এপিক নাম্বারে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার, এ নিয়ে জোর শোরগোল। অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। দেশ জুড়ে শুরু হয় তালিকা যাচাই। এতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। দেশ জুড়ে প্রায় 2,60,000 এপিক বাতিল হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 8,000-এর বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ রাজ্যে অনেক এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল। বাতিল এপিকের মধ্যে 95%ই হরিয়ানার, বাকি 5% গুজরাট এবং আসামের। এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন। এপিক গড়মিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ। সংসদের দুকক্ষেই সরব হন বিরোধীরা। এই পরিস্থিতিতে এপিক গড়মিল নিয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এপিক যাচাইয়ে প্রতি বিধানসভা কেন্দ্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়। একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড, একটি এ রাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমের বা গুজরাটের। এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়। শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল শুধরে শুধুমাত্র এ রাজ্যেরই 8,000-এরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তৃণমূলে বড় সড় রদবদল। বীরভূম ও উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতি পদ। কেষ্টর জেলা চালাবে কোর কমিটি। উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি। বেশিরভাগ জেলায় সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ। টার্গেট 2026। বছর ঘুরলেই বিধানসভা ভোট। 25-এর মেতেই সংগঠনের ভিত আরো শক্ত করতে জোর কদমে নেমে পড়ল তৃণমূল। বীরভূম থেকে কলকাতা সংগঠনে বড় সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। বীরভূমে জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মণ্ডল। এখন কেষ্ট শুধুই কোর কমিটির একজন সদস্য।
বীরভূমের সংগঠন পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। একসময় বীরভূম বলতে বোঝাতো অনুব্রত মণ্ডলকে। দুর্নীতির দায়ে জেলে যেতে হয় বীরভূমের জেলা সভাপতিকে। তখন থেকে সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেয় শীর্ষ নেতৃত্ব। অনুব্রত জেলে থাকার সময় কোর কমিটির হাতেই ছিল বীরভূম জেলার রাশ। জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির মধ্যে অস্বস্তি শুরু হয় বলে তৃণমূল সূত্রে খবর। কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল কোর কমিটিকে অপ্রাসঙ্গিক রেখে বেশ কিছু কর্মসূচি একাই নিচ্ছিলেন বলে অভিযোগ। শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সেই অভিযোগ জেলা থেকে পৌঁছয়। অনুব্রতর নেওয়া একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন না কাজল শেখও। 26-এর ভোটের আগে বীরভূম জেলায় এই দ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করতে চায়নি তৃণমূল। সে কারণেই অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল। এমনকি বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস। এই কোর কমিটি 26-এর নির্বাচনে সংগঠন পরিচালনা করবে। এদিন রদবদল করে এই বার্তাও অনুব্রত মণ্ডলকে সরাসরি দিল শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল 7 জন ছিল, সেটা 9 জন হয়েছে। সুতরাং 9 জন হয়েছে, আমরা 2 এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে। এটা দলীয় সিদ্ধান্ত, এখানে দলের বাইরে তো আমরা নই। সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা মান্যতা দিই। বীরভূমের পর উল্লেখযোগ্য রদবদল কলকাতা উত্তরে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে করা হলো চেয়ারম্যান। এখানেও ফলো করা হচ্ছে বীরভূম মডেল। সংগঠন পরিচালনায় উত্তর কলকাতাতেও 9 জনের কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। এখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই রদবদলও সে কারণেই বলে মনে করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, রদবদলের ক্ষেত্রে সব থেকে বেশি মাথায় রাখা হয়েছে নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি, সকলকে নিয়ে চলার মানসিকতা, দলের প্রতি দায়িত্ববোধ, তৃণমূল স্তরে যোগাযোগ, কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা। গত কয়েক বছরে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েকজনকে জেলেও যেতে হয়েছে। দুর্নীতির সেই সব অভিযোগ প্রমাণ না হলেও তৃণমূল সেই সব মুখকে সামনে রেখে ভোটের যুদ্ধে নামতে নারাজ বলেই খবর। তাই স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কাঁধে গুরু দায়িত্ব। মাপকাঠিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। যেমন মুর্শিদাবাদ, বহরমপুর থেকে মালদার চেয়ারম্যান বদল। দমদম, বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে পার্থ ভৌমিক। আরামবাগের চেয়ারম্যান হলেন সাংসদ মিতালি বাগ। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বেশ কিছু জেলায় সভাপতি নির্বাচন এখনো থমকে। এখনো রাজ্য সভাপতি নির্বাচনও করতে পারেনি পদ্ম শিবির। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের দামামা বাজার প্রায় 1 বছর আগেই জোর কদমে সংগঠনে রদবদলের কাজ শুরু করে দিল, যা বিরোধীদের থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কয়েক কদম এগিয়ে রাখলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা।